السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله জবান খুলে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا मदीना में जाना मदीना में मरना यही है हमारा दिलों की तमन्ना अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वअला आलि सय्यिदना बलगल औला बिकमालिही कशफद दुजा हसनत जमीअ खिसालिही बलगल औला बिकमालिही कशफद दुजा हसनत जमीअ खिसालिही मोहब्बत एकटू जिकिर करें ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा बोलो ला इलाहा ला इलाहा अल्लाह ला इलाहा ला इलाहा अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तेतुया पूर्वपाड़ा जामे मस्जिদের উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আলোচনা করেছেন হাফেজ মৌলানা মোহাম্মদ আদনান গাজী সাহেব, ধর্মীয় আলোচক, মোহনা টিভি।
আজকে আরো আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম সাহেব এবং জনাব হযরত মাওলানা হাফিজ মাওলানা বিলাল হোসেন সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম। মাহফিল পরিচালনায় আছেন আপনাদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুহাম্মদ মতিউর রহমান সাহেব। আমার সামনে উপবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই মুবারক মুতাবাররক মাহফিলে মজলিসে আসার তৌফিক দান করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি সুদূর থেকে সুদূর সোনার মদিনায়। সম্মানিত হাজিরিন, গভীর রাত হয়েছে, গভীর রজনী, অনেক রাত হয়ে গেছে, লম্বা চূড়া আলোচনা করা যাবে না। আপনারা এই পবিত্র মাসের পবিত্র মেরাজের আলোচনা শুনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে আল্লাহর আরশে মুআল্লায় যে আল্লাহর সাথে দেখা করেছেন, ঠিক না? আলোচনা এই মাস ব্যাপী হয়েছে, আপনারা শুনেছেন, আজকেও শুনেছেন, ঠিক না? আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা পর্যন্ত যিনি নিয়ে গেছেন সঙ্গী হয়ে, তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না? জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে মক্কাতুল মুকাররমা থেকে প্রথমে ফিলিস্তিনে জায়গায় জায়গায় পথে পথে আল্লাহর কুদরতের আজাইবাতগুলি দেখানোর পরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। জিবরিল আমিন ছিলেন, সাথে আল্লাহর অসংখ্য ফেরেশতারা ছিল, ঠিক না? গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনারা শুনেছেন। জিবরিল আমিন যিনি আল্লাহর হাবিবের দরবারে দরবার ও শরীফে 24,000 বার এসেছেন, তিনি আল্লাহর শক্তিশালী একজন ফেরেশতা। জিবরিল আমিনের আল্লাহ পাক অনেক সুন্দর রূপ দিয়েছে, সূরাত দিয়েছে। জিবরিল আমিনকে আল্লাহ পাক 600 নূরের পাখা দান করেছেন। জিবরিল আমিনের একটা পাখা 600 নূরের পাখা থেকে একটা একটু মেলে দিলে দুনিয়ায় সূর্যের আলো আর পড়বে না। পাখা কত বড় জানেন? মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সীমানায় যতটুকু জায়গা আছে তার চেয়ে বড় হলো জিবরাইলের একটা নূরের পাখা। সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে আল্লাহ পাক নূর দ্বারা সৃষ্টি করেছেন। সমস্ত ফেরেশতারা নূরের তৈরি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক পবিত্র কোরআনে জিবরিল আমিনের কথা বহুবার বলেছেন। এই জিবরাইল যিনি বাহক ছিলেন, ওহীর বাহক ছিলেন,
তিনি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা কথা আলাপ কোরআনের প্রত্যেকটা আয়াত আমার রাসূলের দরবারে পৌঁছে দিয়েছেন। জিবরিল আমিন 24,000 বার রাসূল আমার দয়াল নবীর সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু তার আসল চেহারায় করে নাই, মাত্র কয়েকবার নিজের সুরতে নিজের চেহারায় আল্লাহর হাবিবের সাথে দেখা করেছেন। ওহী যখন নাজিল হতে শুরু করলো, আল্লাহর হাবিব একবার আকাঙ্ক্ষা করলেন, জিবরিল আমিনকে বললেন, জিবরাইল তোমার প্রকৃত সুরত কোনটা আমি দেখতে চাই। জিবরিল আমিন দেখা দিলেন, আকাশ এবং জমিনের মধ্যখানে একটা কুরসির মধ্যে বসে পড়লেন। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আশ্চর্য হয়ে গেলেন যে এত বড় জিবরাইল। ডাইনে তাকাইলো পুরা দেখা যায় জিবরাইল, বামে চাইলো জিবরাইল, উপরে নিচে সব শুধু জিবরাইলের বডি দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরিল আমিনকে 600 নূরের পাখা দান করেছেন। সমস্ত নবী এবং রসুলের কাছে জিবরাইল এসেছে, কারো কাছে 10 বার 20 বার কয়েকবার, কিন্তু আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন 24,000 বার। বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে জিবরাইল আইতে দেরি করত, কারণ জিবরাইল আমার দয়াল নবীর দরবারে আসতো না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহর হুকুম নিয়ে আসতো। জিবরাইল আসলে যেই কথা বলতো আমার নবীরে, আমার নবী আবার উম্মতের মাঝে কথাটা বলে দিতে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বানায়া কোনো কথা বলে নাই। যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল যা পৌঁছায়া দিয়েছে তাই বয়ান করেছেন। অযথা বেহুদা বাজে কোনো কথা বইলা আল্লাহর হাবিব নূর নবী আমার সময় নষ্ট করে নাই। ঠিক না ভাইরা আমার? সম্মানিত হাজিরিন, জিবরিল আমিনকে কয়েকবার আল্লাহর হাবিব তার সুরতি তার আকৃতিতে দেখেছেন। তার মধ্যে আরেকবার হচ্ছে মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহার কাছে বরই গাছের তলে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের আসল আকৃতিতে দেখেছেন। জীবনে আল্লাহর হাবিব যতবার জিবরাইলকে দেখেছেন তার মধ্যে আসল সুরতে আল্লাহর হাবিব জিবরাইলের কাছে গিয়েছেন, অনেক কাছে গিয়েছেন। সিদরাতুল মুনতাহা বরই গাছের তলে। আপনারা জানেন সপ্তম আকাশের উপরে একটা গাছ আছে, ওই গাছের নাম বরই গাছ, সিদরাতুল মুনতাহা। এটা হলো জিবরিল আমিনের উপরে উঠার একদম শেষ প্রান্ত। এই বরই গাছের উপরে আর জিবরাইল উঠতে পারে না, এটা তার স্টেশন। বরই গাছ তলায় তার বাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, সাম্মাদানা ফাতাদাল্লাহ ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার নবী নূর নবী জিবরাইলের সাথে সাথে ছিল এবং কাছে গিয়েছিল ওই সিদরাতুল মুনতাহা। এত বেশি কাছে, এত বেশি কাছে। আমার নবী আর জিবরাইলের মধ্যখানে তেমন কোনো ব্যবধান ছিল না। ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা। তীর আর ধনুক যখন কোন সৈনিক মারে,
ধনুক আর তীরের যে বাড়া আছে না, বাড়ার দুই মাথা টান দিলে যত কাছে যায়, দুইজনের এত কাছে গিয়েছিল। সম্মানিত হাজিরিন, কাছে তো বহুবার গিয়েছে, কিন্তু জিবরাইল আল্লাহর হাবিবের দরবারে যখন কোন মানুষের সুরতে এসেছে তখনও তো কাছে গিয়েছে। যখন বিভিন্নভাবে এসেছে, বিভিন্ন সাহাবায়ে কেরামের সুরতে এসেছে, বিশেষ করে দাহিয়াতুল কালবের সুরতে জিবরিল আমিন বেশি আসতেন, কারণ দাহিয়াতুল কালবি অনেক সুন্দর ছিলেন। দাহিয়াতুল কলবি পরিষ্কার জামা পরতে বেশি পছন্দ করতেন। বেশিরভাগ সময় তিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। দেখতে যেমন সুন্দর ছিল, চলাফেরাও অনেক উত্তম ছিল। এই কারণে জিবরাইল আমিন তার সুরতে আসতেন দুনিয়ায়। কিন্তু আসল সুরতে সবচেয়ে বেশি কাছে। দুনিয়া আকাশের নিচে যতবার দেখছেন, দূর থেকে দেখছেন আসল সুরতে, কিন্তু আসল সুরত ধারণ করার পরে সবচেয়ে কাছে গিয়েছে সিদরাতুল মুনতাহায়। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন হলো ফেরেশতাদের সরদার। তিনি আল্লাহর সাথে যত কথা বলে রে, দুনিয়ার কোন ফেরেশতা, আল্লাহর আকাশের কোন ফেরেশতা আল্লাহর সাথে এত কথা বলতে পারে না। জিবরিল আমিন সবচেয়ে বেশি কথা বলেছেন, কারণ সব কথাগুলি নবীদের কাছে জিবরাইল আইনা পৌঁছায়া দিছে। সম্মানিত হাজিরিন, এখনো জিবরাইল আমিন দলবল লইয়া আমাদের কাছে মাঝে মাঝে আসে। যখন লাইলাতুল কদর হয়, কদর রজনী যখন হয়, তখন জিবরিল আমিন আসে রহমত নিয়ে, বরকত নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ পাক বলেন, ওই পবিত্র রাতে, মুবারক রাতে ফেরেশতারা নাজিল হয় এবং রূহ নাজিল হয়। এখানে রূহের দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিবরিল আমিন। জিবরিল আমিন অনেক বেশি শক্তিশালী। জিবরিল আমিন এই পৃথিবীতে যত জাতিকে আল্লাহ হালাক করে দিয়েছেন, জিবরিল আমিনের মাধ্যমে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক জাতি যারা এই পৃথিবীতে আল্লাহর কথা মানে নাই, নবী রাসূলদের কথা মানে নাই, তাদেরকে পাখার হাওয়ার মাধ্যমে, জিবরাইলের ফুৎকারের মাধ্যমে ধূলিসাৎ করে দিয়েছিলেন। ঠিক কওমে আদ আর কওমে সামুদকে আল্লাহ হালাক করেছেন এই জিবরাইলের মাধ্যমে। আপনারা জানেন কওমে লূতকে আল্লাহ পাক আকাশের কাছে তুইলা উল্টা আসার মারছে। কওমে লূত অন্যায় করেছিল, অপরাধ করেছিল। লূত আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করেছিলেন, তারা মানে নাই, শুনে নাই। এই কারণে জিবরাইলে বলছে, জিবরাইল তুমি তাদের জমিনটা উপরে তোলো। তুলতে একদম আকাশের কাছে, এমনকি তাদের গরু ছাগল মুরগির আওয়াজ পর্যন্ত আকাশের ফেরেশতারা শুনছে। আকাশের এত কাছে নিয়েছে, সেখান থেকে উল্টা ফেলে দিয়েছে। আজকে মৃত সাগর শোনেন না? ফিলিস্তিনে যে মৃত সাগর আছে, যেখানে মানুষ নামলে ডুবে না, ভেসে থাকে, ওই সাগরটাই হলো লূত আলাইহিস সালামের কওমের সেই জায়গা, যেই জায়গায় তারা বসবাস করত। আজকে ওটা সাগর হয়ে গেছে, এখন মানুষ নামলেও এখানে ডুবে না, ভাই সেটাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বহু কিছু আঞ্জাম দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে। আল্লাহ পাক তার নূর নবীকে এই মাসে, রজব মাসে, দুনিয়ার এই জমিন থেকে আল্লাহর আরশে ওঠার জন্য সবচেয়ে বড় সহযোগী যাকে বানিয়েছিলেন তিনি জিবরিল আমিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী হাসান ইবনে সাবিতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ঈদিল হাসানা বিরূহিল কুদুস। আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, রব্বুল আলামিন
তুমি হাসানকে শক্তিশালী করো রূহুল কুদুসের মাধ্যমে। ওই রূহুল কুদুস তো আর কেউ ছিল না, তিনি ছিলেন জিবরিল আমিন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী দোয়া করেছেন হাসানকে শক্তিশালী করার জন্য জিবরাইলের মাধ্যমে, জিবরাইলের শক্তির মাধ্যমে যেন আল্লাহ তাকে শক্তিশালী করে। সম্মানিত হাজিরিন, আজকে মুসলমান নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। আল্লাহ যেন মুসলমানদেরকে জিবরাইলের শক্তির মাধ্যমে শক্তিশালী করে। বলুন আমিন। ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে ফিলিস্তিনের মধ্যে যারা নির্যাতন করছে ইসরায়েলি বাহিনী, তাদেরকে জিবরাইলের মাধ্যমে কি হালাক করে দিতে পারে না? আল্লাহ পাক যে কোনো কৌশলে তাদেরকে ধ্বংস করতে পারে, কিন্তু আল্লাহ পাক মুসলমানদেরকে পরীক্ষায় ফেলে রেখেছেন। যারাই সেখানে শহীদ হচ্ছে তারা আল্লাহর বেহেশতে চলে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সময় বেশি দিন বাকি নাই, কাফের মুশরিকেরা লাঞ্ছিত হবে, মুসলমানদের বিজয় আসবে। তাদের সবচেয়ে বড় বিজয় হচ্ছে আল্লাহর জান্নাত। বলেন ঠিক কেন? সম্মানিত হাজিরিন, আমরা জান্নাতের অপেক্ষায় আছি, আমরা বেহেশতের অপেক্ষায় আছি। আল্লাহ যেন আমাদের জন্য বেহেশতের দরজা খুলে দেয়। বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু কানজুল কারামি মাওলাল ইয়ামি হাদি উলুম আমিল শরিয়াতি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া নবী আরো সামনে আসেন। সবাই কাতার সাথে করতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া যাও রে মদিনার পথে আশিকদের নিয়ে যাও সাথে নবীজি রওজা দেখিতে নুরানি কদম চুমিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ উম্মতের কান্ডারি
মদিনা শরীফ হইতে সব কিছুই পাবেন দেখিতে মদের লাশ কবরে রাখিলে মদের লাশ কবরে রাখিলে নবী লইয়েন গো আপনা কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম बेजरब मेरे दुरूद सलाम बरगज़िला नबी पूरफ़ने मुदान अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যে মোনাজাত হবে। এদিকে সেদিকে যারা আছে এখন চলে আসতে পারে, কারণ এখন শেষ সময়, শেষ বিদায় বেলা। আর বেশি কথা হবে না, অল্প সময়ের মধ্যে আমরা বিদায় হব, বিদায় ঘন্টা বাজবে ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই এখানের মেহমান। আজকে কিন্তু আপনাদের জন্য মেহমানদারিরও ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। কষ্ট করে এসেছেন, আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে। তো এই আপ্যায়ন আবার একজনে করে না, সবাই মিল্লা করে। আপনারা সবাই শরীক হন কিছু কিছু দিয়ে। তো আল্লাহ রহমতে এবছরে আপনাদের জন্য বিরিয়ানি হয়েছে গরুর গোশত দিয়ে, মাশাআল্লাহ। তাদেরকে জাযাকাল্লাহ দেন, বলেন জাযাকাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাদের ইচ্ছা আছে আগামী বছরও আপনাদেরকে একটু মেহমানদারি করবে। ইচ্ছা করলে কিন্তু এখানে যারা আছে সবাই মিলে নিজেরাই করতে পারে, কিন্তু আপনাদেরকে একটু শরিক করা, এখানে আপনাদেরকে শরিক করলে এটার প্রতি আপনাদের একটা ভালোবাসার সৃষ্টি হবে, তাই না? তো কেউ আছেন নি যে হুজুর আমি এই মাহফিলের যে তাবারুক হয় আগামী বছর যেটা হবে এটার জন্য আমি 5,000 টাকা দিই, কেউ কে আছে? 5,000 টাকা বলেন। একদম ছোট করে বলছি, একদম ছোট করে বলছি, 5,000 টাকা। বেশি চাইছি আমি, একবারে ছোট না। 1,000 টাকার 5টা নোট, একটা রাউন্ড ফিগার, এটা 5,000 টাকা। হ্যাঁ, সুন্দর একটা সংখ্যা। 10,000 কইলে হয়তো অনেকের জন্য বেশি হয়ে যায়। 5,000 কোণে কিন্তু অনেকের লেগে এটা সহ্য করার মতো হয়েছে, ঠিক না? কেউ কি আছেন যে হুজুর এই গভীর রাতে আমার জন্য একটু প্রাণ খুলে দোয়া করেন, আমি আল্লাহর রহমতে 1 বছর হাতে সময় আছে তো দেবো 5,000 টাকা। কেউ কি আছেন 5,000 দিবেন? কেউ নাই? একটা লোক পাবো না 5,000 টাকা দেবে? একজন হবে না? একটা মানুষ, একজন। মাশাআল্লাহ। বাবা কে নাম আপনার?
আব্দুস সালাম, মোহাম্মদ আব্দুস সালাম মিয়া দিবে 5,000 টাকা। আল্লাহ পাক এই মানুষগুলি 5,000 টাকার কথা শুই না সবাই নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সবাই চিন্তায় পড়ে গেছিল, হুজুর এটা কি কইল, মাথার মেয়েদের যেন একটা পাথর পড়ছে। হ্যাঁ, পাথর পড়ছে। কিন্তু আব্দুস সালাম মিয়া এইবারও দিছে 5,000, আগামীবারও দিব 5,000। মারহাবা কর। এ আব্দুস সালাম মিয়া, আপনি কি এবার দিয়ে গরিব হইছেন? এবার দিয়ে গরিব হয়ে গেছেন, আবার আগামী বছরের জন্য নিয়ত করছেন। আপনি এবার দিয়ে যেহেতু গরিব হন নাই, দেখবেন এই টাকার বরকতে আল্লাহ কোন দিক দিয়ে আপনাকে দিবে আপনি কিন্তু টেরও পাইবেন না। আল্লাহ ফরিয়াদ করি, এ আব্দুস সালাম মিয়ার জন্য তুমি তাকে হায়াতে চেয়ে দান করো, তাকে সুস্থ রাখো। আল্লাহ পাক তার বংশের মানুষ যারা কবরে কবরে শুয়ে আছে তাদের কবরগুলি বেহেশত বানায় রাখুন। আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বলেন না জাযাকাল্লাহ। আর কে আছেন? আরেকজন দেখি, বেচারা আব্দুস সালাম মিয়া একলা একলা বেহেশতে যাইতেছে গা। আপনারা একজন আসেননি, যাইবেন লগে? হাজি সাহেব কি ও মাশাআল্লাহ, নুর ইসলাম হাজি সাহেব উনি দিবন 5,000 টাকা। কি চাইতাম, যা চাই তাই তো দিব হাজি সাহেব। হ্যাঁ, দিত না? আল্লাহ একটা মন দিস হাজি সাহেব। আল্লাহ এই মনটা যেন দেরিতে কবরও যায়। তারা থাকলে লাভ আছে, আমরা লাভ আছে না? কথা বলে এই যে 20,000 দিছে, আরো 5,000। গতবার আমি এই যে জানেন আপনারা ভবনের কাম ধরবো, গতবারের থেকে বলতেছি হাজি সাহেবের শূন্য হুজুর আমি দেবো একটা। আলহামদুলিল্লাহ কইতাম না। আর দেরি করে নাই হাজি সাহেব, কয় হুজুর আপনি 313 জন সদস্য নিবেন, আমারে কেন নিবেন না? আমিও দেবো 1 লাখ। আমি মনে করছি দেরি করে সেটা দিব, কাম ধরলে দিব, এরপরে আস্তে আস্তে ভাঙ্গা ভাঙ্গা দিব। একদিন যাই 1 লাখ টাকার বান্ডেল লয়ে উঠছে। আল্লাহ, হাজি সাহেব টাকার বান্ডেল লয়ে হাজির হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কি হাজি সাহেব, কত মানুষ হইতো লেখছে, কিন্তু কত মানুষ বাইঙ্গা দেয়, কত মানুষ আস্তে আস্তে দেয়, কত মানুষ এমনি দেখে পরে দেবো অ্যাকাউন্টে হারাই দেবো। কিন্তু হাজি সাহেব ক্যাশ টাকাটা নিয়ে আমার হাতে দিয়া তারপরে বলছে হুজুর শান্তি, ওয়াদা যে করছি ওয়াদাটা আজকে পূরণ করে দিলাম। আল্লাহ যেন হাজি সাহেবের মনটা আরো বড় করে দেয়। হাজি সাহেবের আমাদের দরবারের চিরস্থায়ী সদস্য বানাই লইছে। দরবারের সামনে বিশাল বড় একটা পাথরে 313 জনের নাম থাকবে, তার মধ্যে হাজি সাহেবের নামটাও থাকবে। কিয়ামত পর্যন্ত ওনার নাম থাকবে। সবাই যারা যাইবেন দেখবেন নুরুল ইসলাম হাজি সাহেব তেতুইয়া মইসাই লেখা থাকবে। মারহাবা কোন? এটা আপনাদের কি গৌরব নয়? এমন টাকা পয়সা যাদের আছে 313 জনের মধ্যে সদস্য হইয়েন, টেহারি লইয়া আমরা কেউ কবরে যাইতাম না। কইবেন হুজুর আপনি হইছেননি, আমিও হইছি, আমিও হইছি, আমিও হইছি, আপনাদের সাথে আমি কি থাকবো না? আল্লাহর রহমতে সব জায়গায় আপনাদের সাথে আছে। আপনারা তো দরবারে যান, যান না? এবছর মাহফিলে দিই কারা কারা গেছে? মাশাআল্লাহ, বহু লোক গেছে, বহু লোক গেছে। আল্লাহ জাযা খায়ের দান করে। আগামীতে যাওয়ার ইচ্ছা আসেনি? একটা নিয়ত করেন না। অনেকে যারা বাইক হইয়াছিলেন তারা একটা নিয়ত করেন, যারা গেছেন তারা তো যাইবেনই। বলেন সবাই যাম ইনশাআল্লাহ। কন দিই কারা কারা যাইবেন? 2 হাত তোলেন তো দিই। আগামী বছর বাঁচলে যাইবেন, আর মরে গেলে সওয়াবটা লইয়া অলিগ দোয়া লইয়া কবরে যাইবে। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো বন্ধু, হায়াতে চেয়ে দান করে সুস্থ রাখো। বলো না ইমাম সাহেব মনে এবার যায় নাই নাকি? বাঁচলে যাইব নি জানি না ইমাম সাহেব। আল্লাহ বাসার হাতে জানি যায়নি, জানি কে না গাড়ি ভাড়াটা দিয়ে যাবো। হ্যাঁ, ভাড়াটা দিয়ে যাইতে, ভাড়াটা দিয়ে গেলে ইমাম সাহেব যাইবে। কি ইমাম সাহেবের ভাড়া আছে না? আল্লাহ জানি ইমাম সাহেবের বেতন টেতনও বাড়াইয়া দেয়,
ইজ্জত সম্মানে আছে আল্লাহর রহমতে এলাকা বহুদিন আছে। আপনারা অনেক সম্মান করেন এই ইমাম সাহেবের, আমি জানি। হ্যাঁ, তো উনিও গেছে একবার, আরও যাওয়ার দরকার। আপনারা যাইতে লয়ে যেতেন না, বলে হুজুর চলেন ভাড়া দেবো আমি। হ্যাঁ, উনি লোক ফাড়ায় কিন্তু নিজে অনেক দায়িত্ব আছে, তো এই দায়িত্বগুলি পালন করে। হ্যাঁ, সবাই গেলে কেমনি হইব? হ্যাঁ, আল্লাহ যেন হায়াত দারাজ করে কোন। আর কে আছেন দেখি? 5,000 কয়জন হয়েছে? 2 জন না? 2 জনের 10,000 কি তাবারও কইব? এবার গোস্ত তো লাগছে, গরুর গোস্ত কয় হাজার টাকা? আল্লাহু আকবার, 50,000 টাকার গোস্ত আজকে খাইলে আমি সবাই। 50,000 টাকার গোস্ত, আল্লাহ যেন বরকত দেয় কোন। আমিন। আর কে আছেন দেখি? আরো কিছুতে আল্লাহ, এইটা কবে উঠবো? আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। যদি না দেন তাহলে মুরগা দিয়ে খাইবেন। কিন্তু কি মুরগা দিয়ে খাইতে রাজি আছে? না, খাইতে রাজি না। তা দেখি কে কে আসেন? আর 5,000? বাবা বাবা একটু বলেন তো দেখি তাড়াতাড়ি। এই হাজি সাহেব কইছিল হুজুর 12:30টার মধ্যে শেষ করে দিন। তো কেমনে শেষ করবো? দেখি আমরা তাড়াতাড়ি করলে শেষ করতে পারবো ইনশাল্লাহ, 1টার আগে শেষ। দেখি কে আছেন? 5,000 টাকা দেওয়ার মতো আর কেউ আছেন? হইতো না মনে হয়। এবার মনে হয় খুব অববরণের বছর নাকি এটা? একদল গেছে গা, আরেক দল আইতে আছে, মাঝে দিয়ে একদল বয়ে রয়েছে। অববরণ না, কেউ তো জায়গা মতো বইতে পারতেছে না। কি ভাবতেছে? হ্যাঁ, দেখি কে আসেন আর 5,000 টাকা দেবেন? কেউ কে আসেন 5,000 টাকা দিবেন? শাহজালাল বকশি 5,000 টাকা। মাশাআল্লাহ, কই শাহজালাল বকশি? ওই পিছে একদম মাশাআল্লাহ। পিছ হইলে কি লাগবে? বটে হেরা তো আগে। হ্যাঁ, শাহজালাল বকশি দিব 5,000 টাকা। আল্লাহ পাক তুমি কবুল করো, মঞ্জুর করো। ছেলেটা প্রবাসে আছে, আল্লাহ তুমি হায়াতিতে এবার দান করো, কামাই রোজগারিতে তুমি বারাকা নসিব করো, বংশীর মানুষের কবরের আযাব বন্ধ করে কোন। আমি কই থাকে প্রবাসে? সৌদি গেছে, নতুন ইউরোপে গেছে। ইউরোপে গেছে, নতুন গেছে। মাশাআল্লাহ, ইউরোপে গেলে কিছু একটা হইব দেখা যায়। হ্যাঁ, বেতন বেশি, হ্যাঁ, 1 টাকা খাইলে আমরা দেশের বহু টাকা। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি তারে ভালো রাখো, হায়াতের চোখে দান করো, তার কাজটা সব ব্যবস্থা করে দাও কোন। আমিন। আর কে আছেন? 5,000 টাকা আর কে দিবেন? একটু তাড়াতাড়ি কোন, 15,000 হয়ে গেছে। গোস্তের টাকাটা হইলে হাজি সাহেব যদি কই হাজি সাহেব আপনি সাইল টাইল জোগাড় করে লইন, তাহলে হইব। আর নাইলে কিন্তু মুরগির যাইব গা, তারা আমার ডর করতেছে। মুরগির যদি জায়গায় সেই সেন হয়তো না, গ্রান হয়তো না, বিরিয়ানি না কি, এটা ভাত বোঝাই যায় না। কিন্তু গরু দিয়ে রানলে কত স্বাদ লাগে, কত মজা লাগে, কত সুন্দর গ্রান আছে। আপনারা বঞ্চিত হইন না, 1-2 জনে দিলে সবাই খেতে পারবো। যাদের পয়সা আছে তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি করবে। আর কেউ আসেন? 3 জন হয়ে গেছে তো মাশাআল্লাহ। আর কিছু কিছু দেন তো দেখি বাবা। বাবা দেখি যাদের আল্লাহ দিছে দেন, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে। কি আগে দিয়ে লাইছে নাকি? আল্লাহ জানে। কি জাল দিয়ে টানছে কেউ মনে করে? তাই আমরা কিন্তু অনেক জায়গায় এমন করে, জাল দিয়ে টাইম না একেবারে গুড়া গাড়া চক্কুনি মক্কুনি দইরা এরপরে হুজুর আপনি চাইলে দিবে। তো দিছে তো মাশাআল্লাহ, 3 জনে 5,000 করে দিছে। হ্যাঁ, আর কেউ আসেন? আর একটা লোক বলেন তো দেখি 5,000। বেশি দেরি করতাম না, বোঝা গেছে কষ্ট হইতেছে। এই দেশে কোনো জামাই নাই, ভোরবেতে আইসে মুরগা দিয়ে ভাত খাইছে। জামাইরা কিন্তু সব মাহফিলে দান করে। যেই জামাইয়ের লগে মাইয়ার লগে ভালো সম্পর্ক, আপনার জিয়ের লগে যেই জামাইয়ের ভালো সম্পর্কটা বালা, তেই দিব। আর যেটা বালা না, দিত তো নাই, কিলাইয়া কন্যা কে বোঝা বাইরে লইয়া, ঠিক কেনা আমরা দেশ নাই মনে হয়। এমন মাইয়ারা কি মাইর খাইয়া আই আমরা দেশ আল্লাহ জানে জামাইটারে হেদায়েত দেয় কোন। হ্যাঁ, কন দেখি দেখি দেখি, আরেকটা 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 পিছন থেকে বলে দেখি। পিছনে পিছনে প্রবাসী নাই এদেশে? ইউরোপ থাকে কারা দেখি? ইউরোপে জীবন থাকে কার?
হিসাবের বড় ভাই মনিরুল ইসলাম 5,000 টাকা দিবে। মাশাআল্লাহ। কতবার? এই হাজী সাহেব নুরুল ইসলাম, হাজী সাহেবের বড় ভাই মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম হজ করছে নাকি? নিয়ত আছে না বুঝছো? আর কবে যাবে দেখি, চেহারাটা দেখি না, কোনো জায়গা নাই। চেহারাটা দেখলে আমি হুইল চেয়ার দেওয়া যাবো নাকি? নিয়ত আছে ইনশাআল্লাহ যাবে। এ নয় না, আপনি কবে যাবেন হজ করতে? অসুস্থ হয়। আমরা অসুস্থ হইলাম, তাড়াতাড়ি যাওয়ার দরকার না? আগামীতে যাইন গা। হ্যাঁ, এমন একটা জায়গা না দেখলে বুঝলেন না, লাইক কি বানাইছে। হাজী সাহেব নুরুল ইসলাম, হাজী সাহেবের ভাই, কি হাজী জানে? মনির হাজী হয় না, হয়ে যাবো গা। মনির ইসলাম সাহেব উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হাতে চেপে দান করো। সোনার মদিনা না দেখাইয়া মরণ দিও না, কনা আল্লাহ নবীজিরে না দেখাইয়া কবরে নিও না, কনা। হ্যাঁ, আর কে? এই 20,000 হয়েছে। 20,000 না, না ভাই বেশি, 20,000 হয়ে গেছে। আর 30,000 হইলে এক গোস্তের চেহারা হইব। কে আছেন দেখি, আর কে আছেন? হইতো না, বেশি হয়ে গেছে। লোড ফুটে গেছে গা, কষ্ট হয়ে যাইতে, সেই কারণে কমাই দিতে আসছি। যদি কেউ কন যে হুজুর 3,000, 2,000, 1,000, 3, 2, 1 করে করে দিয়ে আপনারা 30,000 টাকা পূরণ করেন, আমি গন্যা লোক 30 হইলে কিন্তু আমি আসতে করে আমি একটা জায়গা দেবো ইনশাআল্লাহ। দেখি 2,000, 1,000, 3,000 করে দেন তো দেখি আব্বা, দেখি বাবা। মোহাম্মদ ইউনুস ড্রাইভার মোহাম্মদ ইউনুস ড্রাইভার কত? 1,000। এই আপনি কি ওইটা? আচ্ছা কি ফার্স্ট আঙ্গুল কি আপনার এটা? 1,000 তো আপনি এমনিরা দিবেন, শাহাদাত আঙ্গুলটা দেয়। ডেইলি আমরা দরবারতে গাড়িটা লই মাশাআল্লাহ, গরিবুল গাড়ি। আহ কি সান কপাল। আইতে যেতে সালাম দেন না? দরবারে ওলি আল্লাহ শুয়ে আছে, আইতে যেতে সালাম দেবেন ইনশাআল্লাহ। এই কি ড্রাইভার? ইউনুস। ইউনুস ড্রাইভার দেবে 1,000। দেখি আর 29। আমির হোসেন। এই আমির হোসেন সাহেব দিব 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হাতে চেপে দান করো। বংশের মানুষ যারা কবরে, তাদের কবর গুলি তুমি জান্নাত বানায়া দাও। লোকমান হোসেন 5,000। আমার আজ্ঞায় দিস আল্লাহ, তুমি তার আজ্ঞায় দিও। করো। এবার উমরা করে আইসেন, আমার লাগে দোয়া করছেন না? নাম লয়ে দোয়া করছেন না? আপনি সবার লাগে যে দোয়া করছেন, কুদ্দুর দোয়া আমি পাইছি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমার ভাই উমরা করে আসছে, দিব 5,000। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে চাইবা নসিব করে দেখো না। আমি কত হয়েছে? 5 আর 2 কত হয়েছে? 7, 8,000 হয়ে গেছে। মুসলিম মিয়া 1,000। মুসলিম মিয়া 1,000। হ্যাঁ, আপনি কত? হ্যাঁ, জোবায়ের 1,000। এই গণা রাখেন, আমরা গণা রাখেন, নাহলে বেশি হয়ে যাবে ওগা। এই 10,000 হয়ে গেছে, আর 20,000 রয়েছে। হ্যাঁ, মুরব্বী আপনি কি নাম? আলম বক্সি 2,000। শাহ আলম বক্সি কত? 2,000। 2,000 না 1,000? 2,000। শফিক শাহ আলম বক্সি 2,000, শফিকুল ইসলাম 1,000, হয়েছে 3,000। আপনার নাম কি? আপনার নাম? দেলোয়ার হোসেন 1,000, 4,000 বেশি। আব্দুর রশিদ 1,000, 5,000। এই জাকির হোসেন 1,000। অসুস্থ আল্লাহ সুস্থ করে। পিছনে নাম কি তোমার? হ্যাঁ, আব্দুল্লাহ 2,000 টাকা। এই কত হয়েছে? 10 হয়ে গেছে না? আবার তোমরা কি করো? মাহিলানা আইসো, তোমরা গণা রাখতে পারো না? ইংরেজি ভরো না, বাংলাও ভরো না, তোমরা আরবিও ভরো না। ফজলু মিয়া 2,000, 12,000 হয়ে গেছে গা। আর 8,000 হইলে 30 হয়ে যাইব। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আর 8টা লোকে আছে রে, আলমগীর 1,000। আর কি আপনি কিরাম? এই চেয়ারের আগে লই। আলম 1,000। হ্যাঁ, আর কে? এই যে জামাতা বক্সিবাড়ি আক্তার হোসেন বক্সি। আক্তার হোসেন, হ্যাঁ 7,000। মাস দেখছেন, আমার বাহির টাকাটা দিয়ে দিল। কি আক্তার হোসেন? জি। আক্তার হোসেন জামাতা, বাড়ি কই? বক্সিবাড়ি। এই বক্সিবাড়ি তুই বিয়ে করছে, বাড়িও বক্সিবাড়ি, যেন নিজের বাড়ি এটি হুর বাড়ি। তো বেড়ায় কোন হাতে? এটা
আল্লাহ যেন জামাই সাহেবকে কবুল করে মঞ্জুর করে হায়াতে চাবা দান করে। কয় হুজুর আর কষ্ট করে নাম লেগে আমার মায়া লাগে। আমি দিয়ে দিলাম 7,000 টাকা। আল্লাহ তুমি জামাইরে কবুল করো মঞ্জুর করো। আমার একদম খাস ভক্ত আজগা মুড়ি দইব মারহাবা কয় হুজুর আজকে আমি বায়াত হয়ে যাবো। আল্লাহ এই দাওয়াত দিয়ে আসছে হতার বাড়ির মাহফিল, একটু অসুস্থ হয়ে গেছে, দেখা করতে পারেনি। আজকে পাগলের মতো দৌড়ে আসে। এমন অসুস্থ মানুষ বাইরে কণ্ঠ দেখি। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দেখো না, আমিন বলুন আল্লাহুম্মা। সাইফুল ইসলাম গ্রাম পুলিশ 500 টাকা দিচ্ছে। হ্যাঁ, গ্রাম পুলিশ, শহর পুলিশ না। কেডা গ্রাম পুলিশ? আমি রাত দিলে সাইফুল ইসলাম গ্রাম পুলিশ। গ্রাম পুলিশের বেতন কত? 6,500। আল্লাহ যেন 1 লাখ বেতন দিয়ে দেয় কোনা। এমন সরকার যদি আইয়ে বাংলাদেশ দিতে পারে না, করতে দিব কিচ্ছু না। হ্যাঁ, আর ক্যাশে কাশি করেন একটু তাড়াতাড়ি বাবা। সিদ্দিকুর রহমান 1,000 টাকা। আর কে? আর কে? ইসমাইল। হ্যাঁ, ইসমাইল 5,000। মাশাআল্লাহ। গতবার 5,000। এই কি ইসমাইল, মোহাম্মদ ইসমাইল 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো, হায়াত চেয়ে দান করো। আল্লাহ কলে কৌশলে লইয়া যাইও সোনার মদিনা। আজমালের স্ত্রী কালেকশন দিতে পারছে না। আজমালের স্ত্রী নগদ দিছে 200 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। শেষ করে দিয়ে এই তো মাশাআল্লাহ অনেকটি হয়ে গেছে। মরহুম আব্দুল কাদেরের ছেলে রুবেল 1,000। হ্যাঁ, আব্দুল কাদের ছেলে রবেল 1,000। হ্যাঁ, আর তারে মাশাআল্লাহ অনেকটা দিয়ে লাগছেন। আমি তো মনে করছিলাম আজকে হুদা আছে যাবো। ইনশাআল্লাহ আগামী আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। আমার এই ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করো। আমি আর আসেন শেষ সময় এই আর 2-3 মিনিট। লিটন 1,000। লিটন মোহাম্মদ লিটন 1,000। আর তার পরিবারকে অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। হ্যাঁ, নসিব করে দাও। কবরে সাজাবে। হ্যাঁ, মুখলেস বক্সি 1,000। মুখলেস বক্সি বাড়ির বক্সি। আল্লাহ তুমি কবুল করো, দিবা 1,000 টাকা। মুখলেস বক্সি 1,000। আর কি? বাবুল বক্সি না কি হাজি বাবুল ভাই 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আব্দুল খালেক অসুস্থ, দোয়া চাইছে। আল্লাহ আব্দুল খালেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। অসুস্থ মানুষ সুস্থ করে। হাজি সাহেবের ব্যস্ত যখন দূরে যাইতেছে গা, বউকে কিরে আমার হালাইতে জায়গা, আমি আমার কাল লোকে যাবো। আমার স্বামী আমারে ফালায়া জায়গা বড় কষ্ট পাইছে। হাজি সাহেবের স্ত্রী কয় না তোমার লগে যাইতে হইলে কমসে কম আমার 1,000 টাকা দিতে হইব। হাজি সাহেবকে দিছে বাকি, হাজি সাহেবের বউ দিছে নগদ। কি আগে গেছে কেন? আল্লাহ তুমি হাজি সাহেবের বউরে আবেদা সরে আমাদের কর। আমি সারমিয়া বক্সি 1,000। এই হাজি সাহেবের বক্সি, হাজি সাহেবের ও স্ত্রী নিয়ে আবার কয় যে কিও হুজুরি দিয়ে আমার স্বামীরে 313 জনের মধ্যে রাখছে, আমারে রাখে না। এটা আবার কি? হাজি সাহেবের বউ নিয়ে আবার এটা কয়ে লাগে, কইলেই তো আমার লেগে সুবিধা হইবে। হ্যাঁ, আমি দরকারে হাজি সাহেবের বোন নামটা ওনার লগে দিয়ে লেখা দেব। কি কর লেখতাম না? অনেক মহিলারা দিতাছে আলহামদুলিল্লাহ। হুজুর আমার নাম দিবেন নি? খবর ফাটায়, ফুতরে ফাটায়, জামাইরে ফাটায়। একদম একটা মহিলা, আমি আশ্চর্য হয়ে গেছি। একটা মহিলা আমারে না জিগাইয়া বা খোঁজখবর না নিয়া স্বর্ণ বেচ্চা জামাইরে কয়, স্বামী আমি তো কবরে যাবো গা, আমার কোনো পুঁজি নাই। এমন যে ধনী এমন না। জামাইরে কইতাছে, কয় আমি তো একটা নিয়ত করছি, আমি আমার ওই ৭০টার মধ্যে আমার নামটা লেখা থাকতো। তুমি করতে দিবা 1,00,000 টাকা। হুজুরে এখন নাম লিখতে হলে কমস কম 1,00,000 টাকা লাগে। আর হুজুরে এখন খুচরা টাকা নেয় না। খুচরা টয় আমি 15 কোটি টাকার কাম করতে এরাম কথা কয় না। মহিলাটা স্বর্ণ বেচ্চা জামাইরে লইয়া দরবারে আস বাড়িতে আমার হুজুর এই যে নগদ টাকা স্বর্ণ বেচ্চা আমার স্ত্রী দেখেন টাকাটা দিয়েছে। মারহাবা। আল্লাহ তুমি এমন মহিলারে ব্যস্ত না দিলে আর কারে দিবা? আল্লাহ তুমি ব্যস্তটা কার লাগে বানাইছ? হ্যাঁ, আল্লাহ কার লাগে বানাইছো? কোন রব্বুল আলামিন 50,000 টাকা নগদ দিয়েছে। আমার কাছে মনে হইল এই মহিলার কাছে 50 তো 50 না,
এটার দাম কোটি কোটি টাকা, ঠিক কেনা? আল্লাহর লগে একটা ব্যবসা, আল্লাহরে ঠেয়া দিছে, আল্লাহ বেহেশত দিব, ঠিক কেনা? হ্যাঁ, ইসমাইল হাজী সাহেবের বউজন আল্লাহ কবুল করে, কোন আমি হুন্না যদি লাই আমার কথা এমন আছে, কালকে টেহা যাও টেহা দিয়ে হবে, করতে দিব আমি জানি না, আল্লাহ কবুল করে, কোন আমি। ইসমাইল ভাইয়ের স্ত্রী নগদ 500 হ্যাঁ, বাকি 500। আচ্ছা, মাশাআল্লাহ, ইসমাইল ভাইয়ের স্ত্রী নগদ 500 বাকি 500। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হ্যাঁ মহিলারা এক করে হারাইতেছে। আব্দুল জলিল মুহুরি, হ্যাঁ, আব্দুল জলিল মোহরি নগদ 1000 টাকা। আর কে কালেকশন বেশি হয়ে যাইতেছে কিন্তু, পরে তারা কিন্তু বাতরেন্দা লাগবে, বাতার গরু গোস্ত, তারা চিন্তা করবো যে যেমনি টেহা উঠতেছে বাতার গোস্তি খাওয়ান যাইব। হ্যাঁ, আর আসেন কেউ না, মোনাজাত দিয়ে দিব, তাবরুকটা নিয়ে আসেন, তাবরুকটা নিয়ে আসেন, হ্যাঁ নিয়ে আসেন। হ্যাঁ, কাতার একটু সোজা করে বসেন, মধ্যখানে জায়গা। শুনুন শুনুন, আমরা একটু তওবা করব, তওবা করবেন সবাই, সবাই তওবা করবেন। মা বোনেরা পর্দার আড়ালে তওবার নিয়ত করেন। অনেকে বয়াত হওয়ার জন্য এসেছেন, আমাকে বলেছে, যেমন উনি বয়াত হবে, আপনি একটু চেয়ারটা টাই না একজনের গায়ে হাত দিয়ে বসে, হ্যাঁ সেখান থেকে বয়াত হওয়ার নিয়ত করেন ইনশাআল্লাহ। সবাই তওবার নিয়ত করেন। মা বোনেরা পর্দার আড়াল থেকে তরিকা মতো তওবা করেন, তওবার নিয়ত করেন। যারা বায়াত এবং মুরিদ হতে চান, বায়াত এবং মুরিদ হওয়ার নিয়ত করেন ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হায় আল্লাহ, আমি তওবা করেছি কবীরা সগীরা শিরক বিদআত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা গুনাহ হইতে বেফায়সা কথা হইতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, মাফ করো, হে আল্লাহ কবুল করো। বায়াত কি আমাইনি আবুল কাসিম की इजाजत से अबू बकर के हाथ में बिस्तरिका कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आमीन 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 या रब्बाल आलामीन। সবাই একবার সূরা ফাতিহা, তোমরা সূরা ইখলাস। তাওরক নিয়ে আইছে, হ্যাঁ মাশাআল্লাহ। হুজুর ইসমাইল কারি সাহেব, ইমাম সাহেব, মাশাআল্লাহ, ইসমাইল কারি সাহেব একজন ইমাম সাহেব দিছে 1000 নগদ না বাকি? আমরা বাকি দিব। মারহাবা, হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে দেন তাবারকটা। আচ্ছা, হ্যাঁ তাড়াতাড়ি 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 কর। সবাই একবার সূরা ফাতিহা সূরা আলহামদুলিল্লাহ। আজকে যে আমাদের হযরত মাওলানা বেলাল হোসেন সাহেব যে কালেকশন করছেন, নগদ টাকা হয়েছে ৪৪,৬০০, নগদ কালেকশন হচ্ছে ৪৪,৬০০ টাকা, আর বাকি রেখেছে ৭৫,০০০ টাকা।
এটাও করে দেন। এই সামনের দিক থেকে, সামনে সামনে। হ্যাঁ তাড়াতাড়ি করেন। না না, সামনের থেকে নিয়ম, সামনেতে। সামনের থেকে আসেন, আমার কথা শোনেন, আমি যেমনি করে এমনি দেন। সামনের থেকে পিছনে যাবেন। হ্যাঁ রাখেন কেন আপনি? সামনে আসেন, সামনের থেকে পিছনে যাবেন। পিছন তো পিছনই, যারা সামনে বসে তার আগে পিছের ডিফরেন্স। হ্যাঁ